আসসালামু আলাইকুম। আমার জীবনের প্রথম কয়েল পাখি লালন পালন করার জন্য আমি নিজের হাতেই খাঁচা তৈরি করছিলাম। তো বেশ কিছুদিন যাবত আমার খাঁচাটা খামার থেকে বের করে রাখছি। এর কারণ হচ্ছে আমি খামারটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে হচ্ছে কয়েল পাখি লালন পালন করতে যাচ্ছি এবছর। এর মেন কারণ হচ্ছে আমাদের এই খাঁচার ভিতর হচ্ছে ময়লা ঠয়লা পরিষ্কার করতে আমার অনেকটাই সমস্যা হয়ে যায়। তো আর আসলে আমাদের খাঁচার হচ্ছে ম্যানেজমেন্টের অনেকটাই অভাব আছে। কারণ নতুন নতুন হচ্ছে আমি খাঁচাটা বানাইছিলাম। তো খাঁচার ভিতরে দেখা গেছে যে মাপ জব আমি ঠিকঠাক মতন ভাবে নিতে পারি না। এই জন্য হচ্ছে আমাদের ট্রেগুলো ঠিক মতন পড়ে না। মানে বিভিন্ন ধরনের সমস্যা হইতেছিল খাঁচাটা আর কি। তারপর হচ্ছে অনেক টাকা খরচ করে খাঁচাটা বানানোর কারণ হচ্ছে আমি দীর্ঘদিন খাঁচাটা হচ্ছে ব্যবহার করছি। আর এবছর হচ্ছে আমি খাঁচাটা এখান থেকে বের করে ফেলাইছি। এর মেন কারণ হচ্ছে আমার খাঁচার ভিতর হচ্ছে ময়লা ঠলা বিভিন্ন জায়গায় আটকে থাকে। এর কারণ হচ্ছে আমাদের খামারে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হইতেছিল, যার কারণে মূলত আমি খাঁচাটা আসলে এখান থেকে আমরা বের করে ফেলাইছি। নতুন করে ছাড়লে আমাদের হয়ে যায়। যদিও আমাদের কয়েলের কোনো ইচ্ছা নাই, অবশ্যই আমরা এখানে মুরগি লালন পালন করবো পরবর্তীতে। আর যদি আমরা এখানে কয়েল পাখি লালন পালন করি তাহলে হচ্ছে একটা ইউরোপিয়ান জায়ান্ট কয়েল পাওয়া যায়। তো ওই কয়েলটা আমার অনেক দিনের ইচ্ছা, ওই কয়েলটা আনার জন্য আমাদের খামারে। তো আনলে পরে হয়তো দেখা গেছে যে আমাদের এই খাঁচার মধ্যে হচ্ছে ফার্স্টে হচ্ছে আমরা ওই কয়েলগুলো লালন পালন করতে পারি আর কি। তো যাই হোক, আজকের ভিডিও আমরা খুব বেশি একটা বড় করতে চাচ্ছি না। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।